দেখো, যেটা বললাম আর কি, যে আমরা ওই ফাংশনটা আমরা পরে করব। লগ, যে আমরা পড়াশোনা করছি তো অর্ধেক লগারিদম, তো এই লগারিদম নিয়ে আমাদের অনুশীলনী যতটুকু ম্যাথ আছে ওগুলো আমরা শেষ করব। তারপর আবার আমরা ফাংশন ধরবো। ঠিক আছে? তো দেখো, আমরা এখান থেকে 1 নম্বর থেকে যদি দেখি, এগুলা কিন্তু খুবই ইজি। এখানে 1 নম্বর যে টপিক একটা প্রশ্নটা দেওয়া আছে, দেখো তো পারবে নাকি? পারার কথা। তো আমরা এটা করতে পারি কি, এখানে উপরে দেওয়া আছে কি a² - b²। তাহলে এটাকে আমরা সূত্রে ভাঙাবো। এখানে আসবে কি a+b ডিভাইড ইন্টু বি। আচ্ছা, এখানে আমি সাইড দিয়ে করে দিই। এটা পারবা না তাই না? তো পারবা মনে হয়। জি। তাহলে এই a² - b² হবে a+b ইন্টু a-b। তাহলে এই যে আমাদের নিচে a-b আছে, a-b কেটে গেল। তারপর এখানকার আমাদের a+b আছে, যখন গুণ হবে a+b আর a+b কেটে যাবে, আর উপরে থাকবে কি শুধুমাত্র a। তারপর এই a আবার কি এটার সাথে গুণ হবে, এই a আর এই a কেটে যাবে, তাহলে শুধুমাত্র x হবে। ঠিক আছে? তাহলে এখানকার অ্যান্সার হবে আমাদের খ নাম্বারটা। তুমি এটা করিও, যদি না পারো তাহলে পরে আর কি জানাই। পারবা এরকম আমরা আগেও একটা ম্যাথ করছিলাম মনে হয়। দেখো, 1 নম্বরে দেখো এটা দেওয়া আছে লগ এ বেস পি, যেগুলো হচ্ছে লগ বি বেস পি গুণন লগ এ বেস বি। এটা হচ্ছে আমাদের আগে যে সূত্রটা পড়ছিলাম, একদম সহজ, ওই যে বেস পরিবর্তন বা ভিত্তি পরিবর্তনের যে সূত্রটা, সেই সূত্রটা সোজা সোজা আসে। তো এখানে দেখো আমাদের নতুন একটা জিনিস নিচে, সেটা হলো এই ভিত্তি বিটা নিচে। তাহলে এখানে একটা বি নিচে, এখানে একটা বি নিচে, তাহলে এই বি যদি কি এটা দেয়, তাহলে আমাদের কি আগে অপশন, আগে যে জিনিসটা ছিল যে লগ এ বেস বি, সেটা কি একই থাকতেছে। তাহলে আমাদের এটা হচ্ছে একদম মেইন সূত্র। তাহলে এটা ঠিক আছে, এটা বুঝতে পারতেছি। এখন আসলে ওই যে 2 নম্বর অপশন যেটা আছে, এটা মান 2 হবে কিনা সেটা একটু দেখে নেই। তো এই রাশিটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে এ রুট আছে, তাহলে আমরা এই রুটের বদলে হাফ লিখতে পারি উপরে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে এখানে লগ, নিচে এ আসলে থাকলো, আর এখানে রুট ওভার এ আছে, তাহলে এ কে আমরা ভেঙে হাফ লিখতে পারি, রুট কে ভেঙে হাফ লিখতে পারি। ঠিক আছে? তারপর গুণন, তারপর এখানে লগ, এখানে বি তো আছে, এখানে বি রুট আছে, রুট কে আমরা হাফ লিখতে পারি গুণন, এখানে থাকতেছে লগ সি, তাহলে এখানেও কি c টু দি পাওয়ার হাফ হবে। তাহলে দেখো, আমরা জানি যে কোনো কিছু যদি পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারটাকে আমরা সামনে সহগ আকারে নিয়ে আসতে পারি। তাহলে এই হাফটা সামনে চলে আসবে, তাহলে আসতেছে হাফ। তাহলে এখানে থাকতেছে লগ এ বেস এ গুণন, এটাও হাফটা নিচে নেমে আসলো। এখানে থাকতেছে লগ বি বেস বি, এটাও হাফটা নিচে চলে আসলো। এখানে থাকতেছে লগ সি বেস সি। ঠিক আছে? তো আমরা জানি যে বেস যদি দুটো সমান থাকে, অর্থাৎ লগ এ বেস এ হয়, এটার মান হচ্ছে 1। তাহলে হাফ গুণন 1, তারপর গুণন এখানেও কি হাফ গুণন 1, এখানেও হাফ গুণন 1। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যদি গুণ করি, এখানে নিচে 3টা 2 আছে, তাহলে হচ্ছে 8, তাহলে 1/8। তাহলে এই যে এখানে যে অপশনটা দেওয়া ছিল, এটার অ্যান্সার হচ্ছে কি 1/8, কিন্তু এখানে কি 2 দেওয়া আছে, তার মানে কি এটা। তারপর এটা এর মান বি এর সাহায্যে নির্ণয় করছে, তারপর বাকিগুলোর মধ্যে এই দুটার মধ্যে এর মান সি এর সাহায্যে নির্ণয় করছে। তাহলে আমরা যদি সি এর আচ্ছা। সাহায্যে নির্ণয় করতে চাই, তাহলে আমরা এই টার্মটা নিতে হবে আর এই টার্মটা নিতে হবে, অর্থাৎ a টু দি পাওয়ার এক্স নিতে হবে আর c টু দি পাওয়ার জেড নিতে হবে। জেড। এখান থেকে যদি আমি এর মান তাহলে নির্ণয় করি, ও। তাহলে c টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে দেখো, এটার মধ্যে গতে আসছে। তাহলে আমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা। তো এরপর দেখো, এরপর কি বলছে এখানে, যে নিচের কোনটি কোনটি এসি এর এসি মান। এর মান? তাহলে এসি এর মান তাহলে এখানে এ আমাদের কি করছে, বি আমরা এর সাহায্যে নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে এর মান আমরা পাইলাম বি এর সাহায্যে, তাহলে যে আমরা এর মান বি এর সাহায্যে পেয়েছি y টু দি পাওয়ার বি টু দি পাওয়ার y ডিভাইডেড বাই এক্স। তাহলে এখন আমরা এক্স। সি এর মানটা নির্ণয় করি, তাহলে সি এর মান বি এর সাহায্যে কি হবে, তাহলে সি আর বি যদি নেই, তাহলে এখানকার যে পাওয়ারটা আছে সেটা আসে কি আমাদের ভাগ হয়ে যাবে, তাহলে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই জেড হবে, y ডিভাইডেড বাই জেড। তাহলে এর মান পেলাম হলো আমাদের এইটা, b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই এক্স। তাহলে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই এক্স ইন্টু সি এর মান হচ্ছে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই জেড। তাহলে c টু দি পাওয়ার y ডিভাইডেড বাই জেড, তাহলে এটা আমাদের কি এসি এর মান। ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে? তারপর এখানে বলছে যে b² = ac হলে নিচে কোনটি সঠিক। আমাদের দেওয়া ছিল a টু দি পাওয়ার এক্স হচ্ছে b টু দি পাওয়ার y এবং এখান থেকে বলছে b² = ac, এখান থেকে আমাদের কোন রাশিটা সঠিক সেই জিনিসটা বের করতে হবে। তাহলে বি তো আছে, তো আমরা এখানে এর মান গুলা এই বি এর সাহায্যে নিয়ে আসবো, কারণ এদিকে যেহেতু বি আছে, তাহলে আমরা এদিকে যদি বি নিয়ে আসি, তাহলে এদিকের বেস আর এদিকের বেস আমরা কি কেটে দিতে পারবো। তাহলে এখানে আমরা এর মান যদি বি এর সাহায্যে নির্ণয় করি, তাহলে এটা কি হবে, এখান থেকে একটু আগেও আমরা দেখে আসলাম এর মান হচ্ছে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই এক্স। মানে এর পাওয়ারটা এদিকে এসে ভাগ হবে জাস্ট, তাহলে এর মান আমরা লিখলাম যে y ডিভাইডেড বাই এক্স। সি এর মান কি, সি এর মান আমাদের কিসের সাথে, বি এর সাথে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে সি এর মান আমরা পাবো b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই জেড। তাহলে b টু দি পাওয়ার y ডিভাইডেড বাই জেড। তাহলে এখান থেকে একটা কাজ করতে পারি, তাহলে b² =
এখানে দুইটা বেজ আছে, দুইটা বেজ থেকে যদি আমরা একটা বেজ নেই, তাহলে উপরের যে ঘাতগুলো আছে সেগুলো যোগ আকারে হবে, ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড। তাহলে এদিকের বেস আর এদিকের বেস যেহেতু সমান আছে, তাহলে আমরা বেস যদি বাদ দিতে পারি, তাহলে ঘাতগুলো সমান হবে। তাহলে আমরা লিখতে পারি টু ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড। ঠিক আছে? তো এরকম রাশি যদি থাকতো তাহলে সেটাই সরাসরি অ্যান্সার দিত, কিন্তু এরকম কোথায় অ্যান্সার দেওয়া নেই। এখানে দেখো সব জায়গায় এক্স ওয়াই জেড আলাদা করে দেওয়া আছে, উপরে টু দেওয়া আছে। আমরা দেখি এই যে রাশিটা আছে এটাকে আমরা একটু সাজাতে পারি। কিভাবে সাজাতে পারি, এই যে আমাদের এখানে উপরে ওয়াই আছে, আমরা ওয়াইটা কমন নিতে পারি। তাহলে টু ইকুয়াল টু ওয়াই যদি কমন নেয়, ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড। তো এখানকার ওয়াইটা এদিকে এসে ভাগ করে দিতে পারি, তাহলে টু ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড। প্লাস এমন যে রাশিটা আছে সেটা অ্যান্সার। তাহলে টু ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড। তাহলে দেখো ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান ডিভাইডেড বাই জেড, তাহলে এটা আমাদের অ্যান্সার। করে দিব। আচ্ছা দেখো, আমি এমনিতেই জাস্ট ছোট করে একটু করে দেই। জিনিসটা আসলে কিরকম, আমাদের এখানে যে আমরা পড়ছিলাম কি, যদি ভাগ আকারে থাকে তাহলে কি আমাদের এখানে বিয়োগ আকারে হবে। তাহলে এটাকে আমরা এই টার্মটাকে ভাঙতে পারি, এই টার্মটা ভাঙতে পারি, এই টার্মটা ভাঙতে পারি, ভাঙলে সবগুলা কেটে যাবে, বুঝছো? তাহলে আমরা লিখতে পারি যে লেফট সাইড, তাহলে এই জিনিসটাকে ভাঙে কি লিখতে পারি, যে লগ কে বেস এ টু দি পাওয়ার এন, অর্থাৎ এটাকে লিখতে পারি লগ কে বেস এ টু দি পাওয়ার এন। এখানে যেহেতু ভাগ আকার আছে তাহলে এখানে মাইনাস হবে, তাহলে মাইনাস লগ কে বেস বি টু দি পাওয়ার এন। ঠিক আছে? ও তারপর প্লাস, তারপর এখন এইটা, তাহলে হচ্ছে লগ কে বেস বি টু দি পাওয়ার এন মাইনাস লগ কে বেস সি টু দি পাওয়ার এন প্লাস, তারপর এটা আমাদের একই করে ভাঙাইতে হবে, তাহলে লগ কে বেস সি টু দি পাওয়ার এন মাইনাস লগ কে বেস এ টু দি পাওয়ার এন। তাহলে দেখো এখানে যে প্লাস এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, এটা মাইনাস এর এটা প্লাস এর, এই প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখান থেকে আসলে জিরো। ঠিক আছে? তাহলে এটা লেফট সাইড ধরলে, শেষ পর্যন্ত রাইট সাইডে তুমি যেতে পারো। সহজ, মানে এখানে তেমন কোনো কিছু নেই, জাস্ট সূত্রটা ভাঙাবা, তাহলে আমাদের কি অ্যান্সারটা চলে আসবে। মানে দেওয়া ছিল এরকম যে লগ এখানে কে দেওয়া আছে আর এখানে এ বি দেওয়া আছে, গুণ আকারে দেওয়া আছে, বুঝছো? তারপর এখানে দেওয়া ছিল যে লগ এখানে কে দেওয়া ছিল, এখানে এ ডিভাইডেড বাই বি দেওয়া ছিল, এ ডিভাইডেড বাই বি, এরকম দেওয়া ছিল। তারপরে গুলো আমাদের একই জিনিস, তাহলে বি সি আর হচ্ছে সি এ, তাহলে প্লাস এখানে আছে আমাদের লগ কে বি সি বিসি ইন্টু লগ বি লগ কে ডিভাইডেড বাই সি প্লাস, তারপর হচ্ছে লগ কে ইন্টু হচ্ছে সি এ ইন্টু হচ্ছে লগ কে, এখানে হচ্ছে আমাদের সি ডিভাইডেড বাই এ। ঠিক আছে? তাহলে আমাদের এই রাশিটা দেওয়া আছে, এখান থেকে আমাদের মান নিয়ে আসতে হবে কি, এখান থেকে মান আমাদের নিয়ে আসতে হবে জিরো। তাহলে আমাদের এটা লেফট সাইড ধরবো, এই যেগুলো আমাদের কি সমান সমান রাইট সাইডে জিরো নিয়ে আসতে হবে। তাহলে এটা ধরে নিই যে আমাদের লেফট সাইড। তাহলে এখান থেকে এখন সহজ হিসাব, এখানে যেহেতু গুণ আকার আছে, তাহলে আমরা এটাকে লগ এর যে সূত্র সে আকারে যোগ আকারে লিখতে পারি, অর্থাৎ লগ কে বেস এ প্লাস আমরা লিখতে পারি লগ কে বেস বি। ঠিক আছে? গুণ যদি থাকে তাহলে যোগ আকারে লিখতে পারি, আর এখানে ভাগ আছে, ভাগ আছে, তাহলে এখানে কি বিয়োগ হবে, তারপরে লিখতে পারি লগ কে বেস এ মাইনাস লগ কে বেস হচ্ছে বি। তারপর একটা, তারপর একটা আমাদের একই নিয়মে হবে। তাহলে এটা বলো দেখি, তাহলে এখান থেকে হবে কি আমাদের লগ কে বেস বি মাইনাস লগ, আচ্ছা প্লাস এটা লগ লগ কে বেস সি ইন্টু আমাদের এখানে হবে কি লগ কে বেস বি মাইনাস লগ কে বেস লগ সি। ঠিক কে আছে? তারপর আমাদের এখন লাস্টেরটাও একই উপায় করতে হবে, তাহলে এখানে হবে কি প্লাস লগ সি কে না, তারপর হচ্ছে সি প্লাস হচ্ছে লগ কে, এখানে হচ্ছে আমাদের এ, এটা আমাদের হইলো। তারপর এটা আমাদের ভাঙাইতে হবে, বিয়োগ হবে, এখানে যেহেতু ভাগ আছে তাহলে লগ কে সি মাইনাস হবে লগ কে, এখানে হচ্ছে আমাদের এ। ঠিক আছে? এখন বলো দেখি আমি এরপর কি করতে পারি। সূত্র পূর্বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তাই তো? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু সূত্র পড়ছে, তাহলে আমরা সূত্র ভাঙা যায়, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে লগ কে এ, তারপর এটার উপর কি হোল স্কোয়ার দিতে পারি, লগ কে এটার জি উপর দিতে পারি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস হচ্ছে লগ কে বি, এটা হচ্ছে স্কোয়ার। তারপর মানে মাঝখানে প্লাস আছে প্লাস, তাহলে এটা আমাদের কি, এটা এটাকে যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি লগ কে ইন্টু বি স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস লগ কে সি
এটার উপর হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস, তাহলে এটা আমাদের একই, তাহলে লগ কে সি, এটা হচ্ছে স্কোয়ার মাইনাস লগ এ, আর এখানে কি আছে, এ আছে, তাহলে হচ্ছে আমাদের এ, এটার উপর আমাদের স্কোয়ার। তাহলে এখানে দেখো সবগুলো আমাদের কি প্লাস মাইনাস করে কেটে যাবে। তাহলে প্রথমটা দেখো প্লাস আছে, তারপরে যেটা আমাদের প্লাস আছে, তাহলে এখান থেকে আমাদের চোখ বন্ধ করে সবগুলো কেটে দিব। তাহলে কেটে দিয়ে আমাদের শেষ পর্যন্ত থাকবে যে জিরো। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কি রাইট সাইড, অর্থাৎ লেফট সাইড ইজ ইকুয়াল হচ্ছে রাইট সাইড হচ্ছে রুট। মানে এই দুটো ম্যাথের মধ্যে কঠিন তো কোনো কিছুই নাই, জাস্ট এটা কি আমাদের ভালো করে একটু মনে রাখতে হবে যে আমরা ম্যাথটা কি উপায় করতে পারি, ঠিক আছে। বুঝার তাছাড়া আর রিলেশন। কোনো কিন্তু কিছু নাই। মানে সূত্রটা শুধু যদি নিয়ে আসতে পারো পরে মানে সূত্রটা লিখতে পারলে আর ম্যাথের তোমার কোনো কিছু নেই, এমনিতেই ইজিলি হয়ে যাবে। তাহলে আমাদের কি লেফট সাইডে এটা দেওয়া আছে, এই যে আমাদের রাইট সাইডে নিয়ে আসতে হবে না এইট। তাহলে সহজ যে ভুলটা তুমি করবা ওই আগের বার আমরা যেটা করলাম, যে তুমি এখানে কি করবা, এটাকে এই যে এ কে আমি মনে করো যে হাফ দিয়ে লিখতে পারি, বাট এখানে একটা এ আছে বেস আর একটা বি দেওয়া আছে, এখান থেকে আমরা যেহেতু দুটো বেস সমান নাই, এর জন্য আমরা এই কাজটা করতে পারবো না। তাহলে আমাদের যে সূত্রটা মনে রাখার দরকার, যদি আমাদের এখানে এ বেস এক্স থাকে, আমরা কি করতে পারি, এখানে নতুন একটা বেস নিয়ে আসবো, এখানে এ বেসের জায়গায় এখানে বি নিয়ে আসবো, আর এখানকার এক্স যেটা ছিল সেটা রাখবো, মাঝখানে গুণ চিহ্ন দিব, তারপর লগ এখানকার যে আমরা নতুন যে বেসটা নিয়েছিলাম ওই বেসটা আমরা এখানে বসাবো, আর এখানে কি বসাবো, এখানে আগের যে বেসটা ছিল সেটা বসাবো, এটা আমাদের বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন রুলস। এখন এই রুলস আমাদের এই সূত্রটাই আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমি এখান থেকে নতুন একটা বেস নিয়ে আসি, কি বেস নিয়ে আসবো, এখানে আমরা লগ এ বেস নিবো আর কি। কেন এ নেবো একটু পর দেখাচ্ছি। তাহলে এখানে যদি আমি লগ বেস এ নেই, এখানকার বি যেটা ছিল আমরা বি বসাবো, তারপর গুণন, তারপর কি করব, তারপর হলো যে লগ নিব, এখানকার যে বেসটা নিচ্ছি সেটা আমরা এখানে বসাবো, তাহলে এখানে এ বসালাম। তাহলে কি লিখলাম, এখানে যদি আমাদের যে বেসটা থাকবে সেই বেসটা আমাদের এখানে লিখতে হবে, তারপর আগের যে জিনিসটা ছিল আমাদের সেটাই লিখবো, তাহলে উল্টো পারে যে আছে তাই, বুঝছো? আচ্ছা, যদি এটা বুঝো তাহলে পরেরটা লিখে অবশ্যই বুঝবে। তাহলে আমরা কি করবো, লগ এখানে প্রথমে এখানে আমাদের বেসটা আমরা চেঞ্জ করে নিব। বেস, তাহলে এখানে এটার মধ্যে বেস কি নিব, এটার মধ্যে বেস নিব হলো বি নেই আমরা, এখানে বি নেই। তাহলে বি নেওয়ার পর এখানে যেটা সি আসে আমরা সি লিখবো, ঠিক আছে, গুণন, তারপরে কি লিখবো, এখানে যে বেসটা আমরা নিছি সেই বেসটা আমরা এখানে বসাবো, আর আগের যে বেসটা ছিল সেটা এখানে বসাবো, তাহলে রুট ওভার বি বসাবো। So, তাহলে আমরা এটার মধ্যে সি নিব বেস, তাহলে এখানে নতুন একটা বেস আমরা সি নিলাম, আর আগে এখানে এ যেটা ছিল আমরা তাই বসাবো, গুণন আমাদের এখানে যে সিটা নিছি সেই সিটা আমরা এখানে বসাই বসাই দিব, তার আগে আমাদের রুট ওভার সি যেটা ছিল আমরা সেটাই লিখবো। ঠিক আছে, তো একটা কাজ করি আমরা এই যেগুলো সহজ সরল, মানে সহজ সরল যেগুলো আছে ওগুলো আমরা এক সাইডে রাখি, যে লগ এ বেস বি গুলো একদিকে দিলাম, তারপর এদিকে লগ, তারপর এখানে কি সি বেস বি বি বেস নিলাম, সি। আর এই যে আমাদের লাস্টের যেটা ছিল লগ এ বেস সি নিলাম, সি বেসে আর কি, এগুলো এক সাইডে রাখলাম। তারপর এই যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো আমরা একদিকে নেই, তো নেওয়ার সাথে সাথে একটু কাজ করে নেই। সেটা হলো যে আমরা একটা কাজ করতে পারি, এই যে লগ এ রুট ওভার এ বেস রুট এ আছে, তো আমরা এই জিনিসটাকে উল্টাই দিতে পারি। আচ্ছা, আমরা একটা লাইন বাড়াই, বুঝছো, পরে আবার বুঝতে না পারলে ভেজাল। এই লাইনগুলো আমরা একটু বাড়াই, তাহলে এখানে আমাদের এই যে তিনটা আছে এই তিনটা একসাথে লিখি। তাহলে এখানে লগ এ রুট এ, লগ রুট বি গুণ বি, লগ লগ রুট সি গুণ সি। ঠিক আছে, আমি এই লাইনটা কোনো কিছু করি নাই, যা সাজায় লিখলাম, যেগুলো সহজ সরল ওগুলো একদিকে লিখলাম, মানে যেখানে রুট ছাড়া যেগুলো আছে, ওইগুলো একদিকে রাখলাম, আর যেগুলো রুট আছে আমরা ওইগুলো কি আলাদা জায়গায় একটা নিয়ে আসলাম। এখন বলো আমরা কি করতে পারি। তো এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের লগ এ বেস বি আছে, এখানে বি বেস সি আছে, তার মানে এই বি আর এই বি আছে, এই বি আমরা কেটে দিতে পারি, বুঝছো? তাহলে এখান থেকে কি লিখতে পারি, লগ এ বেস সি লিখতে পারি, অসুবিধা আছে? মানে যে আগে কেটে দিলাম বলতে আগে যে সূত্রটা শিখলাম, মেইন সূত্রটা শিখলাম, সেই সূত্র অনুযায়ী এই দুটা মিলে এটা লিখতে পারি। তাহলে আমি এটা লাইনটা আর বাড়াইলাম না, এটা তিনটা মিলে আমাদের ওয়ান হবে, সেটা আমি অলরেডি লিখে দিই এখানে। মানে তুমি চাইলে এক্সটেন্ড করতে পারো, আর যদি একবারে লিখে দিতে চাও অসুবিধা নেই। তাহলে এই তিনটা মিলে আমরা এখান থেকে এতটুকুর মান পাইলাম ওয়ান। কিভাবে পেলাম, এখানে এই বি আর বি কেটে গেলে তাহলে কি লগ এ বেস সি থাকতেছে, এখানে লগ সি বেসে আছে, তাহলে এখানকার মধ্যে এই সি আর এখানকার সি কেটে যাবে, তাহলে লগ এ বেস এ থাকবে, তাহলে লগ এ বেস এর মান হচ্ছে ওয়ান। ঠিক আছে, আচ্ছা দেখ, তাহলে আমাদেরকে এতটুকু মান পেলাম, এখন বাকিটুকু লিখতে হবে। তাহলে আমাদের এখানে নিচে আছে রুট ওভার এ, আমরা যদি এখানে এ কে আমরা যদি রুট ওভার এ দিয়ে স্কোয়ার দিতে পারি, তাহলে দেখো আমাদের রুট ওভার এ কে স্কোয়ার করলে কিন্তু আমরা কি এই পাবো। তাহলে লাভটা কি হলো, লাভ হলো এই যে এখানে নিচেও যে
চলকটা আছে ওপরে একই চলক আছে, তাহলে এখানে আমরা ওয়ান লিখতে পারবো। এর জন্য আমরা এই কাজটা করতেছি। তাহলে লগ রুট ওভার বি, তাহলে এখানে এই বি কে আমরা রুট ওভার বি দিয়ে এটা স্কোয়ার দিতে পারি। তারপর গুণন লগ রুট সি, এই সি কে আমরা ভেঙে লিখতে পারি রুট ওভার সি ইন্টু হোল স্কোয়ার। তাহলে এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান এর তো আর কোনো দাম থাকতেছে না। এখানকার আমাদের যে টু আছে, এই টুটাকে আমাদের শখ আকারে চলে আসবে। তাহলে এখানে টুটা নিচে নেমে আসলো, তাহলে এখানে থাকতেছে লগ রুট এ, এখানে থাকতেছে রুট এ। তারপর এখানে এই টুটা আমাদের কি সামনে চলে আসবে, তাহলে এখানে থাকতেছে যে লগ রুট ওভার বি, আর এখানে থাকতেছে রুট ওভার বি। তবে এই টু সামনে চলে আসলো, তাহলে লগ রুট ওভার সি, রুট ওভার সি। তাহলে এই যে আমাদের লগ রুট ওভার এ বেস রুট ওভার এ আছে, তারপর এটার মান ওয়ান, তারপর এটার মান ওয়ান, এটার মান ওয়ান। তাহলে তিনটার মানে যদি ওয়ান হয়, তাহলে এই যে টু, এই টু আর এই টু গুণ করলে আমাদের কত আসবে, এইটা আসবে। তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আচ্ছা, ম্যাথটা ইজি ছিল, তেমন কোনো কিছু না। খালি শুধুমাত্র আমাদের ম্যাথটার স্টার্টিংটা পাইতে হবে, যে আমি ম্যাথটা কোন উপায়ে সলিউশন করবো। ঠিক আছে, যদি খালি কোনো মতে শুরুটা করতে পারো, বাকিটা কিন্তু তুমি ইজিলি করতে পারবে। শুধু মনে রাখতে হবে তো ম্যাথটা কিভাবে শুরু করবে। এই শুরু রাখার তো আর কোনো মনে করো যে টেকনিক নেই, যে আমি তোমাকে বলে দিব যে এই উপায় শুরু করো, এই উপায় শুরু করো, এসব তো কোনো টেকনিক নেই। বুঝছো, এই টেকনিক তুমি কিভাবে শুরু করবে বুঝবা কিভাবে? বুঝতে হলে এভাবে, যে তোমার এই ম্যাথ গুলা প্র্যাকটিস করতে হবে। তুমি যখন ম্যাথ গুলো একদমই প্র্যাকটিস করবে, এমনিতেই মনে থাকবে। আর যদি প্র্যাকটিস না করো, তো পাবা না, বুঝছো। তাহলে দেখো, এখন আমরা ঘ নাম্বার যে ম্যাথটা আছে, ঘ নাম্বার ম্যাথটা করবো। তো এই ধরনের ম্যাথ গুলা খুবই ইন্টারেস্টিং। মানে যদি তোমার ফ্রেন্ড গুলা দিবা যে এখানে আরো তুমি কি এর উপর আরো অনেক কিছু তুমি দিয়ে দিতে পারো, দিয়ে তোমার ফ্রেন্ডকে দিতে পারো যে এই ম্যাথটা কর দেখি ফার্স্ট। হ্যাঁ, তাহলে আমরা ইজিলি ওইতে ম্যাথ গুলো করতে পারি। তো দেখি আমরা কোন উপায়ে ম্যাথটা করতে পারি। তো আমাদের ম্যাথটা লিখি আগে। তাহলে আমাদের মনে করো যে ম্যাথটা লেফট সাইডে এটা দেওয়া আছে, আমাদের রাইট সাইডে নিয়ে আসতে হবে কি, নিয়ে আসতে হবে হলো বি। তাহলে আমাদের লেফট সাইড নিয়ে কাজ শুরু করি, রাইট সাইডে আমাদের বি চলে আসবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেই কাজটা কি রকম, যে আমাদের এই লগ এ বেস এ কে রেখে এই যে এটা বলতো পুরাটাই আমরা ধরে নিই যে এটা হচ্ছে তার পাওয়ার। তাহলে এই পাওয়ারটা কি হবে, এই পাওয়ারটা আমরা কি সামনে চলে আসবে। তাহলে পাওয়ারটা আমরা সামনে নিয়েছি। আর প্রথম দিকে লগ এ যা আছে আমি তাই রাখলাম, তাহলে এখানে লগ এ রাখলাম। আর এখানে হবে কি এ, এ বি, ঠিক আছে। তাহলে এখানে যদি এই জিনিসটা চলে আসে, তাহলে এখানে থাকতেছে লগ এ বেস এ। লগ এ বেস এর মান কত, লগ এ বেস এর মান হচ্ছে ওয়ান। তাহলে আমি এখানে এটা মিশাই দিই, এখানে আমি মিশাই দিয়ে, আচ্ছা থাক, এটা না মিশাই, পরবর্তী যখন মনে না থাকলে রেজাল্ট। এখান থেকে লগ এ, তারপর এখানে লগ এ, এখানে হচ্ছে এ, এ বি। log a, তাহলে এটার মান হচ্ছে ওয়ান। তাহলে এখন পরবর্তীতে কি করবো বলো দেখি। তারপর এই যে আহ এ, তারপর এই যে এ বি, এটা এই পাশে চলে আসবে এবং এই যে লগ এ বেস এ, এটা আবার ওয়ান হয়ে যাবে। তারপরে এইখানেও আবার লগ এ বেস এ আসবে, তো ওইটা অন ওয়ান হয়ে যাবে। এরপরে শুধু থাকবে বি। হম, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে তাড়াতাড়ি করে দেয়, অত না বুঝায়। তাহলে এখন কি হবে, এই এ টু দি পাওয়ার বি এটা আমাদের পাওয়া, তাহলে এটা আমাদের কি হবে, এটা আমাদের সামনে চলে আসবে। তাহলে এটা সামনে চলে আসলো, এ টু দি পাওয়ার বি গুণন, এখন থাকতেছে এখানে লগ এ বি আছে। তাহলে ওয়ান তো গুণ করে তেমন কোনো কিছু লাভ নাই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি লগ এ বেস, এখানে এ পাওয়ার বি আছে, তাহলে এই বিটা কি আমাদের একদম সামনে চলে আসবে। তাহলে বিটা আমরা সামনে লিখলাম, আর গুণন এখানে ওয়ান। তাহলে এখানে বি থাকতেছে, এটার মান আসতেছে ওয়ান। তাহলে ওয়ান গুণন ওয়ান, ততটা ওয়ান থাকলে কেন সেটা আমাদের কি বি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড।